আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। নেতাকর্মীদের গণহারায় গ্রেফতারের প্রতিবাদ জানালো আওয়ামী লীগ। এরপর জানিয়ে দিব চাওয়া পাওয়ার হিসাব মেলেনি, সরকারের কাজে বিএনপি পুরোপুরি খুশি নয়। এদিকে প্রশাসনে ব্যাপক ওলট পালট। আরও জানিয়ে দিব ৯ সদস্যের সংবিধান সংস্কার কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি। সর্বশেষ জানিয়ে দিব সাবেক মেয়র তাপসের ব্যাংক হিসাব জব্দ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। নেতাকর্মীদের গণহারায় গ্রেফতারের প্রতিবাদ জানালো আওয়ামী লীগ। সারা দেশে নেতাকর্মীদের গণহারায় গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আওয়ামী লীগ। সোমবার ৭ অক্টোবর রাতে আওয়ামী লীগের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় দলটি। পোস্টে বলা হয়, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বর্তমান অবৈধ সরকার বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর অত্যাচার নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে, রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত হয়ে হয়রানিমূলক মামলা দিচ্ছে, সারা দেশে বিচারহীনভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে গণগ্রেফতার চালাচ্ছে। আওয়ামী লীগের তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিচ্ছে, আবার যাদের নামে মামলা নেই তাদের গ্রেফতার করে মামলায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের সংগঠন করার সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এতে মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী এই সংগঠনের প্রতি সরকারের হিংসাত্মক ও বিদ্বেষমূলক মনোভাবের বহিঃপ্রকাশ ঘটছে। এরই অংশ হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। সাবের হোসেন চৌধুরী সহ বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের মিথ্যা মামলায় নির্বিচারে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সঙ্গে তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি। চাওয়া পাওয়ার হিসাব মেলেনি, সরকারের কাজে বিএনপি পুরোপুরি খুশি নয়। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার সরকারের পতনের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের ২ মাস পূর্ণ হয়েছে। আজ শান্তিতে নোবেলজয়ী ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে নিয়ে সাধারণ মানুষের পাশাপাশি বিএনপির চাওয়া পাওয়া ও প্রত্যাশা ছিল অনেক, কিন্তু প্রথম ২ মাসে সরকারের কর্মকাণ্ডের সঙ্গে নিজেদের চাওয়া পাওয়ার হিসাব মেলেনি বলে মনে করছেন দলটির নেতারা। এ বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে বিএনপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে। তবে শেখ হাসিনার পলায়ন এবং ডক্টর ইউনূসের দায়িত্ব নেওয়ার পর বিরোধী দলের নেতাকর্মীরা নির্ভয়ে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারছেন বলে খুশি বিএনপি। দলটির নেতাদের মূল্যায়ন হচ্ছে শেখ হাসিনার গত ১৫ বছরের শাসনামলে দেশের গণতন্ত্রকামী মানুষের জীবন দুর্বিষহ ছিল। বিশেষ করে বিরোধী দলের নেতাকর্মীরা সবসময় গুমখুন ও হামলা মামলার আতঙ্কে ছিল। বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে সেই আতঙ্ক ও দুঃস্বপ্ন থেকে সাধারণ মানুষ, বিরোধী দলীয় নেতাকর্মী ও গণতন্ত্রকামী মানুষ স্বস্তি পেয়েছে। বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ঢাকা পোস্টকে বলেন, বর্তমান সরকারের ২ মাস নিয়ে আমাদের প্রতিক্রিয়া মিশ্র। তারা ক্ষমতা নেওয়ার সময় যে প্রতিশ্রুতি দিয়েছে তাতে আমরা খুশি হয়েছিলাম, কিন্তু প্রতিশ্রুতি বাস্তবায়নে এ ২ মাসে যেসব কর্মসূচি গ্রহণ করা দরকার ছিল সেগুলো গ্রহণ করতে পারেনি অন্তর্বর্তী সরকার। প্রশাসনে ব্যাপক ওলট পালট। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর ২ মাসে প্রশাসনে ব্যাপক শুদ্ধি অভিযান চালিয়েছে। আওয়ামী লীগ সরকারের আস্থাভাজন হিসেবে পরিচিত সচিব, অতিরিক্ত সচিব, বিভিন্ন দপ্তর, অধিদপ্তর ও সংস্থার প্রধান, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার সহ অনেক কর্মকর্তাকে পদ থেকে সরানো হয়েছে। এর মধ্যে কাউকে বাধ্যতামূলক অবসর, কারো চুক্তি বাতিল এবং কাউকে বদলি করা হয়েছে। একই সঙ্গে এসব পদে নিয়োগের ক্ষেত্রে অতীতে বঞ্চিতদের বিবেচনা করা হয়েছে। শুরুতেই সরকারি বিভিন্ন উচ্চ পদে থাকা চুক্তিভিত্তিক সবার নিয়োগ বাতিলের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। সিদ্ধান্ত অনুযায়ী গত ১৪ আগস্ট জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান সহ ১১ জন সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়।
এ তালিকায় ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব মোহাম্মদ আক্তার হোসেন, বাংলাদেশ নিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব KM আব্দুস সালাম মিয়া, পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সত্যজিৎ কর্মকার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন। বিগত 2 মাসে পর্যায়ক্রমে আরও বহু সচিব, অতিরিক্ত সচিব ও বিভিন্ন দপ্তর অধিদপ্তর সংস্থার প্রধানের চুক্তি বাতিল করা হয়েছে। এসব পদে নতুন করে নিয়োগও দেওয়া হয়েছে। সরকারের প্রথম 2 মাসে সচিব, অতিরিক্ত সচিব সহ বহু কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে। এছাড়া কয়েকজনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তারা সবাই আওয়ামী লীগ সরকারের আস্থাভাজন হিসেবে পরিচিত ছিলেন। 9 সদস্যের সংবিধান সংস্কার কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি। 9 সদস্যের সংবিধান সংস্কার কমিশন গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এতে রাষ্ট্রবিজ্ঞানী ও লেখক আলী রিয়াজকে প্রধান করা হয়েছে। সোমবার 7 অক্টোবর এই কমিশন গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পরে প্রজ্ঞাপনটি গেজেট আকারে প্রকাশিত হয়। সংবিধান সংস্কার কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক সুমাইয়া খায়ের, বারআতুল্লাহ ইমরান সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট শরীফ ভূঁইয়া, বারআতুল্লাহ এম মঈন আলম ফিরোজী, লেখক ফিরোজ আহমেদ, লেখক ও মানবাধিকার কর্মী মোহাম্মদ মোস্তাইন বিল্লাহ এবং শিক্ষার্থী প্রতিনিধি মোহাম্মদ মাহফুজ আলম। প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ সরকার জনপ্রতিনিধিত্বশীল ও কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জনগণের ক্ষমতায়নের উদ্দেশ্যে দেশের বিদ্যমান সংবিধান পর্যালোচনা ও মূল্যায়ন করে সংবিধান সংস্কারের লক্ষ্যে প্রয়োজনীয় সুপারিশ সহ প্রতিবেদন প্রস্তুত করতে এ কমিশন গঠন করা হয়েছে। সংবিধান সংস্কার কমিশন 6 অক্টোবর থেকে কার্যক্রম শুরু করে এবং সংশ্লিষ্ট সব মতামত বিবেচনা করে পরবর্তী 90 দিনের মধ্যে প্রস্তুত করা প্রতিবেদন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে। প্রজ্ঞাপনে আরো বলা হয়, কমিশন কার্যালয় সরকার নির্ধারণ করবে। কমিশনের প্রধান ও সদস্যরা সরকার নির্ধারিত পদমর্যাদা, বেতন, সম্মানী ও সুযোগ সুবিধা পাবেন। তবে কমিশন প্রধান বা কোনো সদস্য অবৈতনিক হিসেবে দায়িত্ব পালন করতে চাইলে বা সুযোগ সুবিধা নিতে না চাইলে তা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অনুমোদন করতে পারবেন। সাবেক মেয়র তাপসের ব্যাংক হিসাব জব্দ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। একই সঙ্গে তার স্ত্রী আফরিন তাপস শিউলি ও ছেলে শেখ ফজলে নওশান এবং তাদের ব্যক্তিগত মালিকানাধীন স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও স্থগিত রাখতে বলা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছে। সোমবার 7 অক্টোবর বিএফআইইউর সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন। হিসাব জব্দ করা ব্যক্তির ও তার ব্যক্তি মালিকানা ব্যবসায়িক প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট স্থগিত থাকবে। আগামী 30 দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করতে পারবে না। প্রয়োজনে লেনদেন স্থগিত করার এ সময় বাড়ানো হবে। লেনদেন স্থগিত করার এ নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে বলে বিএফআইইউর চিঠিতে বলা হয়েছে। চিঠিতে ফজলে নূর তাপসের নাম, জাতীয় পরিচয়পত্রের তথ্য দেওয়া হয়েছে। বিএফআইইউর নির্দেশনায় আরো বলা হয়েছে, যেসব হিসাব স্থগিত করা হয়েছে তাদের হিসাব সংশ্লিষ্ট তথ্য বা দলিল, যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী, যাবতীয় তথ্য চিঠি দেওয়ার তারিখ থেকে 2 কার্যদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠাতে হবে।